আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা নিয়ে কথা বলবো। কিভাবে আপনার ব্যাংক সলভেন্সিটা সাজালে আপনার ভিসাটা নিশ্চিত করা যাবে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা, সেই সমস্ত আমি যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কথা বলবো। তার আগে আমি বলে নিই, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা আমার ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। এবং এছাড়াও আমি বিশেষ করে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইউকে অ্যান্ড ইউরোপের বেশ কিছু কান্ট্রি নিয়ে যে আপডেট নিউজগুলো আছে ওইগুলো দিয়ে থাকি। এবং আমরা A to Z স্টুডেন্ট ভিসা, স্কুলিং ভিসা, ভিজিট ভিসা, স্পাউস ভিসা, এই যে কান্ট্রিগুলোর কথা আমি বললাম সবগুলোরই কাজ করি। তো আজকে আমি আপনাদের মাঝে কিছু ইম্পর্টেন্স নোটিশ বলতে পারেন এই জিনিসটা শেয়ার করব, এবং এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবং আমাকে যে উপরে যে কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনার যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে সেই ক্ষেত্রে আমাকে ফোন দিবেন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, তো মূল পয়েন্টে চলে যাই। আসলে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা ইতিমধ্যেই আমার কাছে অনেকগুলো ফোন এসেছে, মেসেজ এসেছে, ভাইয়া আমি তো রিফিউজ হয়েছি ভিজিট ভিসাতে। আসলে রিজেকশনের অনেকগুলো কারণ থাকে। তো এই ভিডিওতে আমি যে বিষয়টা বলবো তা আপনার যে ফাইলটা তা সঠিক যারা অস্ট্রেলিয়া নিয়ে মেইনলি কাজ করে এরকম কোনো এক্সপার্টের হাতে হয়তো পড়েনি। এই কারণেই আপনার ভিজিট ভিসাটা রিফিউজ হয়েছে, বা সঠিক যে সলভেন্সি আছে ব্যাংক সলভেন্সি, ওইটা তারা যে সোর্স অফ ফান্ডটা কিভাবে এসেছে এই কারণেই মেইনলি আসলে ভিসাগুলো রিজেকশন হয়। তো পরবর্তীতে যখন একটা এক্সপার্টের হাতে কাগজগুলো পড়ে তখন তারা সুন্দর মতো যে পয়েন্টগুলো আছে ওইটা ফাইন্ড আউট করে তারপর আবার অ্যাপ্লিকেশন করলে আশা করি ভিসা হওয়ার একটা হাই চান্স হয়ে যায়। তো আসলে এই বিষয়, এবং যে ডকুমেন্টসগুলো আসলে ভিসা তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ওই ডকুমেন্টসগুলোর যে সঠিক একটা গাইডলাইন এটা আসলে অনেকে ঠিকভাবে দিতে পারে না, যার কারণে ভিসাগুলো রিফিউজ হয়। তো অস্ট্রেলিয়ার যে ভিজিট ভিসাটা আছে, এর আগে যখন অস্ট্রেলিয়াতে ভিজিট ভিসায় কেউ অ্যাপ্লিকেশন করতো তারা পয়েন্টগুলো ওইভাবে উল্লেখ করতো না যে কি কারণে ভিসাটা রিফিউজ হয়েছে। বাট রিসেন্ট বা এর আগে গত 2-3 বছর 4 বছরে যে ভিসা রিজেকশনের যে মেইন কারণটা আসলে কি কারণে ভিসাটা রিজেকশন হয়েছে, তো এই বিষয়গুলো ওরা একদম উল্লেখ করে দেয়, যার কারণে পরবর্তীতে যখন আবার অ্যাপ্লাই করতে যাবে যে কোনো কেউ, তারা যাতে ওই প্রবলেমটা সলভ করে তারপর অ্যাপ্লিকেশন করে, এবং তাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। ঠিক আছে। তো এখন আমি বলবো আপনারা আপনাদের ভিসাটা কিভাবে মোটামুটি একটা নিশ্চিত করতে পারেন। তো ব্যাংক সলভেন্সি আপনারা কিভাবে দেখাবেন, আমি বলি সেটা প্রত্যেকেরই একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে। তো আমি বলবো অনেকে কি করে, অনেকে শুধু একটা এফডিআর দেখিয়ে দেয়। তো এফডিআর দেখিয়ে দিলে আসলে ওরা বিশ্বাস করতে চায় না, ওরা মনে করে হয়তো কারো কাছ থেকে টাকাটা এনে হয়তো এখানে রেখেছে। তো আমি আপনাদের সবাইকে সাজেশন করব, ধরেন কেউ একটা কোম্পানিতে জব করে, তো ওইখান থেকে 1 লাখ টাকা স্যালারি পায়। তো ওই 1 লাখ টাকা তার পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে যাতে ট্রান্সফার হয়, বা ওইখানে যাতে ওই টাকাটা দেখায়, তো সেই ক্ষেত্রে আপনার ভিসা চান্সটা অনেক বেড়ে যাবে, এবং তারা বিশ্বাস করবে যে না, এ তো একটা ভালো কোম্পানিতে জব করতেছে, 1 লাখ টাকা স্যালারি পাচ্ছে, তো এ তো অস্ট্রেলিয়াতে আসতেই পারে, এর তো এই অ্যাবিলিটি আছে। তো এছাড়াও আমি বলবো যে শুধু ব্যাংক না, এবার শুধু আপনি যে একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন বা যে কোনো জায়গায় জব করেন না কেন, আপনার যে শুধু এই ইনকামটা এটা দেখাইলেই শুধু হবে না। আপনার যে রেন্টাল যে একটা ইনকাম আছে, আপনার যে একটা আদার্স বিজনেস থাকতে পারে ওইখানের যে ইনকাম আছে, মানে এভরিথিং আপনি এইটার পাশাপাশি আপনি যা দেখাবেন সব যে ট্রানজ্যাকশন হয় সেটা যাতে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে হয়, যেটাকে সেভিংস অ্যাকাউন্ট বলে। মানে একদম এভরিথিং, আপনি বিজনেস করেন, আপনি জব করেন, যাই করেন না কেন, আপনার যে টাকাটা আসে ওই টাকাটা যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে আসে, এবং এটা যদি 6 মাস 7 মাস যদি এটা এভাবে দেখাইতে পারেন যে আমি জব করি, এখান থেকে আমার এই টাকাটা আসে, আমার বিজনেস থেকে ওই অ্যাকাউন্টেই সেম টাকাটা আসে, তো সেই ক্ষেত্রে ওরা বিশ্বাস করে যে না, এই তো অনেক ভালো অ্যামাউন্টের অনেক একটা ইনকাম করে, এই তো ঘুরতেই পারে, ইচ্ছা মতো এ দেশের বাইরে যাইতে পারে, ঘুরতে পারে, তখন
এছাড়াও আরো কিছু যে আছে, এটা হচ্ছে ধরেন আপনার যে অ্যাসেট গুলো আছে, আপনার যে সম্পত্তিগুলো আছে, ওইগুলোর যে প্রপার যে একটা এক্সপ্লেনেশন, ওইগুলোর যে একটা সোর্স যে আছে, যে এই সোর্সটা থেকে এই কয় টাকা ইনকাম আসে। এবং এর পাশাপাশি আমি বলবো আপনারা আপনাদের এফডিআর দেখাতে পারেন। এফডিআর মিনিমাম 20 থেকে 25 লাখ টাকা হচ্ছে আপনার এফডিআর দেখাতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার চান্সটা আরো বেশি বেড়ে যাবে। তো আপনারা হচ্ছে আপনাদের অ্যাসেট আছে, অনেকের ফ্ল্যাট আছে, যা আছে না কেন, আপনারা হচ্ছে কিছু এফডিআরও করলেন, সেভিংস অ্যাকাউন্টেও মিনিমাম ভালো একটা অ্যামাউন্ট আপনারা দেখালেন, এবং সমস্ত যে ইনকাম আছে, যেইখান থেকে ইনকাম হোক না কেন, ওইটা যাতে আপনার সেভিংস অ্যাকাউন্টে হয়। সেই ক্ষেত্রে ওরা অনেক বেশি বিশ্বাস করবে যে না, এর তো ইনকাম ভালো, 6 মাসের স্টেটমেন্ট আছে, তো এ তো অনেক ভালো ইনকাম করে। তো সেই ক্ষেত্রে আপনার ভিসা চান্সটা অনেক ক্ষেত্রে বেড়ে যাবে। অ্যাকচুয়ালি ডকুমেন্টসের কারণেই হচ্ছে ভিজিট ভিসাটা রিফিউজ হয়, আদারওয়াইজ ভিসা রিফিউজ হয় না। কারণ আপনার সবকিছু প্রপার ডকুমেন্টস আছে, আপনাকে কেন ভিসা দেবে না? ওরা তো ভিসা দেওয়ার জন্যই ইমিগ্রেশন খুলে বসে আছে। তো আমি বলবো আপনারা প্রপারলি, যারা এক্সপার্ট অস্ট্রেলিয়া নিয়ে কাজ করে, তাদের কাছে আসেন, তারা আপনাকে সঠিক গাইডলাইন দিবে। এবং আমরা হচ্ছে অস্ট্রেলিয়ান বেস একটা কোম্পানি, তো আমরাও আপনাদেরকে A to Z হেল্প করতে পারবো ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে, এবং কিভাবে আপনার ভিসা চান্সটা অনেক বেড়ে যাবে। তো আমাদের অফিসটাও ভিজিট করতে পারেন, আমি ডিসক্রিপশনে আমাদের অফিসিয়াল লিঙ্কটাও দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকে আমি যে বিষয়গুলো বললাম, এগুলো খুবই ইম্পর্টেন্স একটা বিষয়। এবং আমার এখনো যারা চ্যানেলটি, আমি আবারও বলছি, সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।